মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। সংস্কার ও চুরি হওয়া সম্পদ ফেরাতে সহায়তা কামনা। যুক্তরাষ্ট্র 20 কোটি আর এডিবি $40 কোটি দিচ্ছে বাংলাদেশকে। শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার তারেক রহমানের। মির্জা ফখরুল চান 2 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন। আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে না দেখার আহ্বান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশে ঝরছে বৃষ্টি। কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। বেশি বিপর্যস্ত বৃহত্তর নোয়াখালী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার আর চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই সহায়তা চান। বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলো উল্লেখ করতে গিয়ে জানান উপদেষ্টা বলেন, অর্থনীতিকে পুনর্স্থাপন সংস্কারের পাশাপাশি গতিশীল করতে অনেক দূর এগিয়েছে তার সরকার। একই সাথে বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীদের বিপ্লব বাংলাদেশকে নতুন করে আশা আলো দেখিয়েছে, যা একটি নতুন যুগের সূচনা করেছে। তিনি জানান, ভোট কারচুপি প্রতিরোধ, বিচার বিভাগ, পুলিশ, বেসামরিক প্রশাসন, দেশের দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনে দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহের মধ্যে কমিশন গঠন করা হচ্ছে। গেল স্বৈরাচারী শাসনে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করা সম্পদ ফেরত আনতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল। পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশকে আরও $20 কোটি সহায়তার চুক্তি করেছে সফররত মার্কিন প্রতিনিধি দল। এদিকে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যেতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার আবারও উল্লেখ করেছে প্রতিনিধি দলটি। ইমরুল কায়েসের রিপোর্টে বিস্তারিত। সফরের দ্বিতীয় দিনে ঢাকায় ব্যস্ততম সময় পার করে মার্কিন প্রতিনিধি দল। রবিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। এরপরই মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের চুক্তি সই হয়। চুক্তি অনুসারে বাংলাদেশের সুশাসন, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র দেবে $20 কোটি। এরপর অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, কথা হয়েছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কাবুর। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন অনুদানের চুক্তি সই করেছি। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতসমূহ যেমন মানুষের উন্নয়ন, সমৃদ্ধি, স্বাস্থ্য, তরুণদের কর্মসংস্থান এগুলো ফোকাস পাবে। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সর্বত্র সুশাসন দেখতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের দেয়া ওয়ার্কিং লাঞ্চে অংশ নেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। এতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ভাবনা, মার্কিন সহায়তা, শ্রম খাত সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। পরে সাংবাদিকদের দুপক্ষের আলোচনা বিষয়ে জানান পররাষ্ট্র সচিব। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 1 মাসের একটু বেশি, এবং আজকের বৈঠকে এই পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে। আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিংফুল এঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন, এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। আমরা তাদের সাথে ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে $40 কোটি বাজেট সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB।
সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি দেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতা করতে উন্নয়ন সহযোগী ইতিবাচক বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। এর আগে এডিবির প্রতিনিধি দলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন অর্থ উপদেষ্টা। দেশের টেকসই উন্নয়নে অতীতের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়নের অংশীদার হওয়ার কথা জানান প্রতিনিধি দলের সদস্যরা। বহুজাতিক সংস্থা, multilateral agency. So that way we are thankful to ADB for their continued support. And we have discussed about the reform in the financial sector. We have discussed reform in the revenue department. And also we have discussed about the possibilities of climate fund and our environmental projects and other things which are very important for us. And also about the commerce, our trade and other things. So we'll be talking more about and what we want that ADB will come, hopefully will come forward along with other multilateral and also bilateral agencies, not only multilateral, they are bilateral. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে বাংলাদেশকে এখনো অনেক দূর এগোতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ কথা বলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র হচ্ছে সর্বজনীন মূল্যবোধ যা জনগণের স্বাধীন ভাব প্রকাশ ও বাধাহীন চিন্তা প্রকাশের স্বীকৃতি প্রদান করে। বিএনপি এই ধরনের একটি নিরাপদ, প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে বারবার হিংস্র আক্রমণে নিষ্ঠুর স্বৈরাচারী শাসকরা বহুমাত্রিক গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছে। ১.৫ দশক ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রামের পটভূমির ওপরে গত জুলাই মাসে শিক্ষার্থী জনতার দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানে ৫ আগস্ট ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসকের পতন ঘটে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের সব মূলনীতির প্রাতিষ্ঠানিক প্রয়োগ। জুলাই আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে বিএনপি এক দফার আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে। এই আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মী নিহত হয়েছে, সিনিয়র নেতারা কারাভোগ করেছেন। শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে ৮৭৫ জন নিহত হয়েছে, এর মধ্যে ৪২২ জন বিএনপি নেতাকর্মী। এবারে বিজয়ে বিএনপির অবদানকে খাটো করে না দেখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফয়দা হাসিল হয়, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে মনোযোগ দিয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে বিএনপি জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। কিছু রাজনৈতিক নেতার বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিভেদ নয়, নিজেদের ঐক্য ধরে রাখাই হবে মূল কাজ। এখন প্রয়োজন ধৈর্য রেখে ঐক্য ধরে রাখা, ধৈর্য ধরে সহনশীলতার সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজ করতে দিয়ে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। গণ আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। এক, দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু খোলামেলাই বলছি আর কি, অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল মামলাটি করেন।
তদন্ত করে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেয় আদালত। মামলার এজাহারে উল্লেখ করা হয় 2022 সালের 18 মে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে পদ্মা সেতু থেকে বেগম খালেদা জিয়াকে টুস করে ফেলে দেয়া এবং সেতু তৈরির অর্থায়ন বন্ধের চেষ্টার অভিযোগ এনে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবানি দেওয়া উচিত বলে মন্তব্য করেন। এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা তাদেরকে হত্যার জন্য প্ররোচিত করেছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে ফের অবনতি হয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। পানিবন্দী লাখো মানুষ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। এদিকে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক বন্যার ধকল কাটিয়ে না উঠতেই টানা 2 দিনের বৃষ্টিতে ফের দুর্ভোগে পড়েছে নোয়াখালীর দুর্গতরা। জেলার 9টি উপজেলার মধ্যে 8টিতেই বন্যার পানি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলা শহর মাইজদি, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার মানুষ। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 35,000-এর বেশি মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। বৃষ্টিতে বিপর্যস্ত ঝালকাঠির জনজীবন, বেড়েছে শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগ। শহরে সীমিত আকারে যানবাহন চলাচল করছে, তলিয়ে গেছে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে আমাদের স্কুলের রাস্তাটি তলিয়ে গিয়েছে। সেই জন্য আমাদের আজকে খালি পায়ে যেতে হচ্ছে। পরিস্থিতি ভাই একদমই করুন, রাস্তাতে তো নেই প্যাসেঞ্জার, হবে 3 দিন ধরে বৃষ্টি। এই বৃষ্টিতে আমাদের চলাফেরা এটা কষ্টকর হয়ে যাইতেছে। কাজকর্মতে বেঘাত ঘটে এবং চলাচল যে ঠিকমতো করতে পারি না। তারপরে এই যে বাসায় আলাদা করে কাজকর্ম করতে হয়, বৃষ্টিতে অনেক সমস্যা হচ্ছে। কথা প্লাবিত হয়েছে বাগেরহাটে নিম্নাঞ্চল। জলাবদ্ধতা তৈরি হয়েছে জেলার বিভিন্ন জায়গায়। চরম ভোগান্তিতে শহরবাসী, বিপাকে রিকশা চালক সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। 2-3টে ঘর বাড়ি চলে গেছে, রান্না বাড়া সব বন্ধ, আপাতত খাবার দাবার বন্ধ আছে, রান্না পুরো বন্ধ, ঘরের ভিতর জল ঢুকে গেছে। আমাদের ঘরে জল উঠে যায়, তারপরে আমাকে ঘর দিয়ে সব জায়গায় জল পড়ে, রাস্তাঘাট তলায় যাচ্ছে। তাই এরকম বৃষ্টি কোনোদিন দেখিনি। ড্রেন অচল, খালবিল সব বন্ধ হয়ে গেছে, সেজন্য পানি যাচ্ছে না। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা নিম্নাঞ্চল। পৌর এলাকার কামালনগর, ইটাগাছা, পলাশপোল সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভেসে গেছে বেশ কিছু মাছের ঘের ও পুকুর। বাঁধ ভাঙার আতঙ্কে উপকূলীয় এলাকার মানুষ। ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাট উন্নয়নের জন্য বলা হলেও আমাদেরকে বারবারই কিএফপির প্রজেক্ট দেখায় এই সাতক্ষীরা পৌরসভা প্রায় 2 লক্ষ মানুষের সাথে পৌরসভা প্রতারণা করছে। মুষলধারে বৃষ্টিতে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। নিম্নাঞ্চলে বাসাবাড়িতেও পানি ঢুকেছে। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বৃষ্টি বাদে সকল কারখানা খুলেছে, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দেয় বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা। শান্তিপূর্ণভাবে কাজ করেন তারা। শ্রম আইন অনুযায়ী 18টি কারখানা বন্ধ এবং 2টিতে সাধারণ ছুটি আছে। চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে প্রেক্ষিতে পোশাক কারখানা ঘুরে দেখেছেন শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ ও পর্যালোচনা কমিটির সদস্যরা। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। নিরাপত্তা জোরদার করতে শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য। খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, যে জাতির মায়েরা তার সন্তানকে আগামী প্রজন্মের জন্য উৎসর্গ করতে পারে, সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি দাবিয়ে রাখতে পারবে না। সকালে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে খেলাফত মজলিস জেলা শাখার গণসমাবেশে তিনি কথা বলেন। মামুনুল হক আরও বলেন, আগস্ট জুড়ে যা হয়েছে তা 21 শতাব্দীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। ছাত্র জনতাকে টার্গেট করে ঠান্ডা মাথায় খুন করা হয়।
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে গোটা দেশকে বদ্ধভূমিতে রূপান্তরিত করেছিলেন শেখ হাসিনার সরকার। এদিকে পঞ্চগড়ে গণসমাবেশ শেষে ঠাকুরগাঁওয়ে যান মামুনুল হক। সেখানে গণসমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। এদেশের মানুষ যেন মাথা তুলে না দাঁড়াতে পারে সে ব্যবস্থাও করেছেন তিনি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে বরিশাল প্রেস ক্লাবে। জেলা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই সংবাদ সম্মেলনের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও বিডিবি মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জে হতাহত পরিবারের সাথে দেখা করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ 10 সদস্যের প্রতিনিধি দল। শহরের বেউথা এলাকায় শিল্পকলা একাডেমিতে তাদের মতবিনিময় হয়। জুলাই গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি ও দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে জয়পুরহাটে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে বিএনপি। আমদুই ইউনিয়ন বিএনপির আয়োজনে বড়ইতলীহাট হাইস্কুল মাঠে এই সমাবেশ। কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন। ক্ষতিগ্রস্তদের মাঝে দরগাবাড়ির সামনে এসব বিতরণ করেন 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রকৃত নবায়নযোগ্য শক্তির সঠিক প্রতিশ্রুতি পূরণের দাবিতে ময়মনসিংহে নগরীর জয়নুল আবেদিন পার্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেসরকারি সংস্থা অন্নচিত্র ফাউন্ডেশনের এই আয়োজনে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নীলফামারী সদর উপজেলার গৌরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব জজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার চেয়েছে এলাকাবাসী। উপজেলার ভবানীগঞ্জ বাজারের বকুলতলা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। সিলেটে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন দীর্ঘ 15 বছর নির্বাসনে থাকা ওয়াশিংটন প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়। সুনামগঞ্জে ভার্মি কম্পোস্ট উৎপাদনের কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বিনা উপকেন্দ্রে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য মোবারক র্যালি করেছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। এতে অংশ নেয় হাজারো মানুষ। ইসলামী ছাত্র শিবির রাজশাহী অঞ্চল পশ্চিমের সাথী সমাবেশ হয়েছে নগরীর তেরখাদিয়া এলাকায় একটি কনভেনশন সেন্টারে। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। সংস্কার ও চুরি হওয়া সম্পদ ফেরাতে সহায়তা কামনা। যুক্তরাষ্ট্র 20 কোটি আর এডিবি $40 কোটি দিচ্ছে বাংলাদেশকে। শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার তারেক রহমানের। মির্জা ফখরুল চান 2 মাসের মধ্যে সংস্কার শেষে নির্বাচন। আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে না দেখার আহ্বান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সারা দেশে ঝরছে বৃষ্টি। কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বেশি বিপর্যস্ত বৃহত্তর নোয়াখালী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।